বেনিয়াপুকুরে বাবার হাতে ছেলে খুন। বাবা এবং ছেলে দুজনেই মদ্যপান অবস্থায় ছিল বলে খবর। পিছন থেকে ছুরি মারে বাবা, এমনই অভিযোগ উঠছে। বেনিয়াপুকুরের ঘটনা, সেখানে বাবার হাতে খুন ছেলে, দুজনেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ উঠছে। বেনিয়াপুকুরে বাবার হাতে ছেলে খুন, পলাতক বাবা। বাবা ও ছেলে দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে সূত্র মারফত খবর। ছেলেকে পিছন থেকে ছুরি মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। ছেলে রমেশ থাপাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ছেলেকে পিছন থেকে ছুরির আঘাত বাবার। ছেলে রমেশ থাপাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বাবা ও ছেলে দুজনেই মদ্যপ অবস্থায় ছিল বলে সূত্র মারফত খবর। বেনিয়াপুকুরের ঘটনা, সেখানে বাবার হাতে খুন ছেলে, পলাতক বাবা। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলেকে পিছন থেকে ছুরি মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। বেনিয়াপুকুরের ঘটনা, সেখানে বাবার হাতে খুন ছেলে। ছেলে এবং বাবা দুজনেই মদ্যপ অবস্থায় ছিল বলে সূত্র মারফত খবর। ছেলে রমেশ থাপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বেনিয়াপুকুরে বাবার হাতে খুন ছেলে। বাবা ও ছেলে দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে সূত্র মারফত খবর। রমেশ থাপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ছেলেকে পিছন থেকে ছুরি মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। বেনিয়াপুকুরের ঘটনা, সেখানে বাবার হাতে খুন ছেলে।